আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটা মহিলা নামাজ রোজা সব করত, কিন্তু একটা বিলাইকে মেরে দেওয়ার কারণে জাহান্নামী হয়ে গেছে। কাকে মেরেছে ভাই? একটা বিলাই, বিড়াল। এই যে আমাদের বাড়িতে আসে না, মাছ যদি খালি খেয়ালাই, মা খালাকে লিপাটি লাগা মিলাই, আয় তুই আয়, তোকে দেখাচ্ছি, যা থাকবে হেঁচা কায়দা চালিয়ে দিল। এই দেখেন, একটা বিলাইকে মারার কারণে জাহান্নামী ঘোষণা হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহর রাসূল বলেছেন ইমরাআতুন ফাহিশা, একটা বেশ্যা জেনা ব্যভিচার করত মহিলা, কুকুরকে পানি পান করার জন্য জান্নাতি হয়ে গেছে। বলবেন কেমন করে? আল্লাহর নবী বলেছেন একটা মহিলা রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, গরমের টাইম, পিপাসা লেগেছে, তাকে পানি পান করবে। আজ থেকে মোটামুটি 15-20 বছর 20 বছর আগে টিউবওয়েল ছিল ভাই, কল এলাকাতে ছিল কি কল, ইন্দারাতে পানি তুলে তুলে খেয়েছেন আপনারা, এখনো মেলা জায়গাতে আছে। চলে যান ঝাড়খণ্ড সাইডে, কল আছে কিন্তু খুব কল, আমাদের মতন বাড়িতে ঘরে ঘরে নেই, পানির খুব অসুবিধে ইন্দারাতে। তো বেটি ছেলেটা যদি হাঁটছে, জেনা ব্যভিচার করে, হাঁটছে, হাঁটতে হাঁটতে ওকে পিপাসা লেগেছে, গরমের টাইম, পানি পান করবে। তো পানি পান করবে, তো ইন্দারা পেয়েছে, কুয়া আছে, কিন্তু পানি ওঠার জন্য ডোলও নেই, রশ্মিও নাই। বিনা ডোলে বিনা রশ্মিতে পানি তোলা হবে ভাই? একটু মাথা হিলান না, হবে? হবে না। খুব কি করবে? দেখছে তো একটা কুকুরও ওই ইন্দারার পাঞ্জরে পাঞ্জরে, এমন তাকে পিপাসা লেগেছে, জিহ্বা বের করে দিয়েছে, মাটি কাদা চাটছে, পিপাসা লেগেছে একটা কুকুরকে। এবার মহিলা সুবহানাল্লাহ মনে মনে বলছেন, আল্লাহ জি, আমি একটা মানুষ, আল্লাহ তুমি আমাকে হাত দিয়েছো, পা দিয়েছো, বলার জন্য মুখ দিয়েছো, আমি নিজে যদি পানি তুলতে না পারি, আয় আল্লাহ আমি অন্য মানুষকে বলতে পারবো, ও ভাই দাদা রে, আমাকে পিপাসা লেগেছে, তুমি একটু পানির ব্যবস্থা করে দাও। আমি মানুষ, আমি বলতে পারবো, কিন্তু একটা আবুলা ধান, এই যে একটা জানোয়ার কুকুর, তাকে কত পিপাসা লেগেছি, লোককেও বলতে পারে না, মানুষকে বলার তার ক্ষমতা নাই। এবার মহিলাটা মনে মনে বলছেন, আয় আল্লাহ, আমি যেমন মানুষ, আমাকে পিপাসা লেগেছে, আমি পিপাসার কারণে আমি ছটফট করি, এই মতো একটা কুকুরও পানি পান করার জন্য ছটফট করছি, আল্লাহ জিহ্বা বের করে দিয়েছি, তার হাঁপি উঠে গেছি, এই দেখো আল্লাহ মাটি চাটছে, কাদা চাটছি, না আমি তাকে পানি পান করাবো, কুকুর হইতে গেল আমি তাকে পানি খাইয়ে দেব, কুকুর হইতে গেল আমি তাকে পানি দিব, কি দিয়ে পানি দিব, কি দিয়ে পানি তুলবো, এখানে তো ডোলো নাই, এই জায়গাতে তো কোনো রশ্মি নাই। আল্লাহর নবী বলেছেন ওই মেয়ে ছেলে, ওরে সুবহানাল্লাহ, তার শরীরে একটা দোপাট্টা ছিল, ওড়নি ছিল। আপনারা দেখবেন টোনাতে করে আমার কত ভাইয়েরা ভুজা খাই, মুড়ি খাই, টোনা বানিয়ে বানিয়ে। আল্লাহর নবী বলেছেন ওই মেয়ে ছেলে তার শরীরে যেটা ওড়না ছিল, দোপাট্টা ছিল, ওই ওড়না চাদরকে টোনা বানিয়ে দেওয়া হলো, ওইটাকে ডোল করা হলো, ওই ওড়নাকে রশ্মি করে দেওয়া হলো। এইবারে কোনো রকম কষ্ট করে 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 ডুবিয়ে 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 পানি তোলা হলো। আল্লাহর নবী বলেছেন ওই ওড়না দোপাট্টাতে সুবহানাল্লাহ পানি তুলে একটু পায়ের কমভাবে গর্ত করে কুকুরের সামনে পানিটাকে ঢেলে দেওয়া হলো। কুকুর জিভে দিয়ে চেটে 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 পানি পান করলো। দেখবেন বাড়িতে গরু আছে, বকরি ছাগল আছে, পানি দিবেন তো ও চুম করে খাবে, যেমন মানুষ খায়, চুম করে খাবে। আর কুকুর ওকে পানি দিবেন, মার দিবেন, যাই দিবেন, ও চুম করে খাবে না, জিভে দিয়ে চেটে চেটে খাবে ভাই, জিভে চেটে চেটে খাবে। এবার ওই কুকুর জিভে দিয়ে চেটে খেয়ে 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 যখন তার পেটটা ভরে গেল, মনটা তার শান্তি পেয়ে গেল, ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলেছেন উম্মত রে, একটা জানিয়া মেয়ে ছেলে, একটা ফাহেসা মেয়ে ছেলে নেকি মনে করে একটা কুকুরকে পানি পান করাইয়া দিল। আল্লাহ রাব্বুল আলামিনকে এই আমলটা এত ভালো লাগলো, আল্লাহ রাব্বুল আলামিনকে এই আমলটা এত পছন্দ হলো, একটা আমল এই কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহকে মাফ করে আল্লাহ তাকে জান্নাতে ঘোষণা করে দিলেন।
এবার আপনাকে বলি, কুকুর কত বড় নাপাক জানোয়ার, কুকুর কত বড় নাপাক জানোয়ার। আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, কুকুর যদি তোমাদের থালাতে মুখ দিয়ে দেয়, কুকুর যদি তোমাদের ভাতে মুখ দিয়ে দেয়, ওই ভাত তুমি খেও না, ফেলে দাও। তোমাদের রুটিতে মুখ দিয়ে দেয়, রুটি খেও না, তুমি ফেলে দাও। তোমাদের তরকারিতে মুখ দিয়ে দেয়, রুটি খেও না, তুমি ফেলে দাও। আল্লাহর নবী বলেছেন, উম্মত, যদি কুকুর তোমাদের হাঁড়িতে বার্তানে কড়াইতে মুখ দিয়ে দেয়, তাহলে তোমার বার্তানটা অতক্ষণ পর্যন্ত পাক হবে না, পাক হবে না, যতক্ষণ পর্যন্ত 7 বার করে তাকে না ধুবে। একবার তুমি মাটি ছাই দিয়ে মেজে লাও, আর 6 বার এমনি এমনি ধুয়ে লাও। তাহলে বলার উদ্দেশ্য বন্ধুরে, কুকুর এত বড় একটা নাপাক জানোয়ার। সেই কুকুর যদি হাঁড়িতে মুখ দিয়ে দেয়, থালিতে বদনাতে মুখ দিয়ে দেয়, 7 বার করে ধুতে হবে, তাইলে সেই বার্তানটা পাক হবে। এরকম নাপাক জানোয়ারকে যদি পানি পান করাই আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে, এরকম কুকুরকে পানি পান করে যদি আল্লাহ জান্নাতে ঘোষণা করতে পারেন, তবে আল্লাহর ঘর বানায় বলেন আল্লাহ রব্বুল আমিন গুনাহকে মাফ করে জান্নাতে ঘোষণা করতে পারেন না? পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? আল্লাহুস সামাদ। এই জন্য কোনো জীবনের ছোট আমলকে ছোট মনে করতে হবে না। আর একটা হাদিস বলি, আল্লাহর নবী একদিন ফজরের নামাজ পড়ে বসে আছেন, সাহাবায়ে কেরামের দিকে মুখ ঘুরিয়ে নিলেন। নবী বললেন, বেলাল, ও বাবা বেলাল, তুমি কোথায় আছো? এখানে এসো। বেলাল হাজির। আল্লাহ রাসূল বললেন, বেলাল রে, তুমি জীবনে কোন এমন আমল করছে রে বাবা, যে আমলটাতে আল্লাহ রাব্বুল আমিন তোমার প্রতি রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন? এই বেলাল, স্পেশাল ওই আমলটার কারণে আমি জান্নাতের ভিতরে দেখলাম, আমি জান্নাতে নজর করলাম। বেলাল রে, আমি জান্নাতে পিছনে পিছনে হাঁটছি, আর তুমি আমার আগে আগে খড়ম পেয়ে দিয়ে তুমি হাঁটছো। বেলাল, জীবনে তুমি কোন আমল করছো বাবা, যে আমলের কারণে আমি তোমাকে জান্নাতের ভিতরে আমার আগে আগে হাঁটতে দেখেছি? বলো তো কি? হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওরকম কিছু দেখতে পাই না যে আমি ইস্টারা কিছু আমল করি। আপনার সাথে আমি নামাজ পড়ি, রোজার মাসে রোজা করি, তেলাওয়াত করি, এই ছাড়া আর কিছু দেখতে পাই না। নবীজি বললেন, বেলাল রে, তুমি স্মরণ করো রে বাবা, মনে করো আমি তোমাকে দেখেছি, তুমি আমার আগে জান্নাতের ভিতরে হাঁটছো। এই করে এবার বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আমি একটা আমল করি নবী গো, একটা নেকি মনে আমল করি। কি আমল? বললেন, আল্লাহর নবী গো, নামাজের টাইম হোক কিংবা নাই হোক নবীজি, নামাজের টাইম হোক কিংবা না হোক, হয়তো জোহরের টাইম হয়ে গেল, আসরের টাইম হয়ে গেল, মাগরিবের টাইম হয়ে গেল, এশারের টাইম হয়ে গেল, কিংবা নামাজের টাইম হয়নি, বেলা 8টা হয়ে গেল, 10টা বেজে গেল, আল্লাহর নবী গো, আমি যখন ওযু করতাম, আমার ওযু যখন ভাঙতো, আমি যখন নতুনভাবে ওযু করতাম, নামাজের টাইম হোক কিংবা নাই হোক, আমি আল্লাহর ঘরে যেতাম, আর আল্লাহর ঘরে যাওয়ার পর আমি 2 রাকাত আমি নামাজ আদায় করতাম। নামাজের টাইম হইতে গেল, আমি 2 রাকাত নামাজ পড়তাম। আর যদি নামাজের টাইম হয়নি, এখনো বেলা 8টা 9টায় হইতে হয়েছে, আল্লাহর নবী গো, আমি এই ওযুটার হক আদায় করার জন্য আমি 2 রাকাত করে আমি নামাজ আদায় করতাম। দয়ার নবী বললেন, বেলাল রে, তোমার এই আমলটাতে আল্লাহ রাব্বুল আমিন খুশি হয়ে গেছেন রে বেলাল। এই আমলটার কারণে আমি তোমাকে জান্নাতের ভিতরে আমার আগে আগে হাঁটতে দেখলাম। নারে তাকবীর। আর এখনকার মানুষ নফল দূরের কথা, মুস্তাহাব নামাজ দূরের কথা, এই যে 12 রাকাত 10 রাকাত সুন্নাতে মুআক্কাদা 5 ওয়াক্ত নামাজ আছে, গোটা মানুষ পড়ে না। ফরজ খানটা কোনো রকম পড়লে দেয় উড়ান। হায় আল্লাহ, কেমন করে জান্নাত পাবো রে ভাই? আর একটু আগে চলেন, কি কাজে জান্নাত পাবো? আচ্ছা বলেন তো, আমাদের বাড়িতে এই যত মজলিসে যত মা, খালা, দাদি, ভাই আছেন, ছোটকালে ছোট বাচ্চা মরেছে না মরেনি? মেলে মানুষের বাচ্চা মরেছে, মরেনি ভাই? কেউ 2 বছর বয়সী, কেউ 1 বছর বয়সী, কেউ 6 মাসের, এরকম করে করে কেউ 5 বছরকার, কেউ 2 বছরকার, এরকমভাবে বাচ্চারা মারা গেছে। আল্লাহর নবী বলেছেন, যখন মালাকুল মউত জান কবজ করতে আসে, আর কোনো বাচ্চা, ছোট ছেলে কিংবা মেয়ে যখন জান কবজ করে চলে যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাকে বলেন,
রে আমার ফেরেশতা কাবাজতুম ওয়ালাদা আব্দি, এই ফেরেশতা ওই চিমনি বাজার নুন গোলা পোখরটলা গ্রামের অমুক বান্দার কলেজার টুকরাকে তুমি কবজ করে নিয়ে আইলে। বান্দারে আব্দুল্লাহ আব্দুর রহমান খালেদ বাকারের তুমি ছেলের জানকে কবজ করে আইলে। আল্লাহ বলবেন, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলার কথা শুনে ফেরেশতা বলবেন, জি আল্লাহ, আমি জান তো কবজ করে এলাম। আল্লাহ তো সবই জানছেন যে জান কবজ করে এসেছে, তবু ফেরেশতার মুখ দিয়ে শুনবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও মালাকুল মউত আজরাইল রে, যখন তুমি ছেলেটার জান কবজ করো, ওখানে ওর বাপ ছিল না? ছিল না। জি আল্লাহ ছিল। ওখানে ওর মা ছিল? কে ছিল না? জি আল্লাহ ছিল। আল্লাহ বলবেন, বান্দারি ও আমার ফেরেশতা, যখন তুমি তার ছেলের জান কবজ করো, তার মা বাবা কি পড়েছিল? হাউমা করে কাঁদছিল, আল্লাহ মরে গেলাম, মা মরে গেলাম, আল্লাহ আমার ছেলের জান কবজ হয়ে গেল, এই করে হাউমা করে চিৎকার করছিল না কিছু পড়ছিল। ওরে আমার মায়েরা, খালারা, ভাইয়েরা শুনেন, এবারে ফেরেশতারা বলবেন, আল্লাহ আমি যখন ছেলেটার জান কবজ করি, তার কলেজার টুকরার যখন জান কবজ করে আমি এলাম, ওই টাইমে ওই সময়তে তার বাপ বসেছিল, ওই টাইমে ওর মা বসেছিল, ওই টাইমে দাদু দাদি নানা নানি হয়তো বসেছিল। আল্লাহ জি তার মা বাপ কিন্তু কান্দেনি, আল্লাহ দোয়া পড়েছেন। কি দোয়া? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। মা মরে গেছে খবর পেয়ে নিলেন, আব্বা মরে গেছেন, দাদু মারা গেছেন, দাদি মারা গেছেন, বিবি মারা গেল, স্বামী মারা গেল। এ আমার ভাইয়েরা, মায়েরা, খালারা, আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত যখন তুমি মৃত্যুর সংবাদ পাবে, যখন তোমার আত্মীয়র মধ্যে মৃত্যুর খবর পেয়ে যাবে, তখন তুমি এই দোয়াটা পড়িও, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। নারে তাকবীর। আল্লাহর নবীর স্ত্রী উম্মে সালমা, তখন কিন্তু নবীর সাথে বিয়ে হয়নি। ইয়ার স্বামীটা যখন মারা গেল আবু সালমা, তখন নবীর কানে খবর গেল যে উম্মে সালমার পুরুষ আবু সালমা মারা গেল। নবী তখন ওর কাছে গেলেন, যাওয়ার পর বলছেন যে, এই উম্মে সালমা তুমি পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহ যে মুসিবত আমার কাছে ছিল, আল্লাহ এর থেকে আমাকে ভালো তুমি বদলা দিও। মাটি হয়ে গেল। তখন উম্মে সালমা বলছেন যে, হ্যাঁ রে, হার পুরুষটা এত ভালো ছিল, এর থেকে কি আর কেউ পুরুষ ভালো হইতে পারে? এই যে মরে গেল, আর আল্লাহ রাসূল দোয়া শিখাইলেন যে তুমি দোয়াটা পড়ো যে আল্লাহ যে তোমার পুরুষ ছিল, এর থেকে তোমাকে ভালো পুরুষ দেয়, ভালো বদলা দেয়। এর থেকে কি ভালো পুরুষ হইতে পারে? তো কবরে চলে গেল। ঠিক যখন তার ইদ্দত কেটে গেল, সুবহানাল্লাহ, যখন তার ইদ্দত পার হয়ে গেল, আল্লাহর নবী নিকার জন্য, বিবাহের জন্য উম্মে সালমাকে পায়গাম দিয়ে দিলেন, উম্মে সালমা রে, আমি তোকে বিয়ে করব, যদি তুমি রাজি থাকো আমি নবী তোমাকে আমি স্ত্রী বানিয়ে দেব। যখন এই কথাটা বলা, ওরে আল্লাহ, উম্মে সালমা তখন বলছেন, আল্লাহ তোমার কোরআন সত্য, তোমার নবী সত্য, তোমার নবীর দোয়া সত্য। আল্লাহ আমি ভেবেছিলাম আবু সালমা আমার স্বামী মারা গেল, ইয়ার থেকে দুনিয়াতে আমার পুরুষ কিন্তু বেশি ভালো হইতে পারে না, কিন্তু আল্লাহ জি আজকে দয়ার নবী আমাকে পায়গাম দিয়েছেন, বুঝতে পারলাম গোটা পৃথিবীতে দুনিয়াতে নবীর থেকে বেশি ভালো স্বামী হইতে পারে না। না পারে ভাই? নবীর থেকে ভালো পুরুষ হইতে পারে? পারে না। খুব আহা ভাই আমার, এইবারে তখন ফেরেশতা বলবেন, আল্লাহ তোমার তারিফ করে সালাত দোয়া পড়েছিল। তখন আল্লাহ তাআলা বলবেন, যা ওই মা বাবার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দেখা, সবর করেছে জান্নাতে একটা ঘর বানিয়ে দে, আর ওই ঘরটার নাম রাখ বাইতুল হামদ। আহা আল্লাহ নবীর জামানাতে নবীজি একদিন রাস্তাতে হেঁটে চলে ইচ্ছেন, সহি হাদিস, কেসা কাহানি বলতে আসেনি, সহি হাদিস, রাস্তাতে হেঁটে চলে ইচ্ছেন, এক দু মিনিট, নবীজি রাস্তাতে হেঁটে চলে ইচ্ছেন। এবার একটা মহিলা, একটা বেটি ছেলে কবরে পড়ে পড়ে কাঁদছে, বসে বসে খুব কাঁদছে, হাও মাও করে। আল্লাহর নবী তখন মহিলাকে বলছেন, এ আল্লাহর বান্দি,
তুমি কার জন্য কাঁদছো? বলছে আমার বেটা মরেছে। সে বলছে কাঁদতে হয় না, কান্দিও না, তুমি কান্দে কি একে পাইবে? আরে যে মরে গেছে কান্দিও না, দুয়া দুরুজ করো। ও মহিলাটা কিন্তু চিনে না যেটা আল্লাহর রসুল। তখন ওকে কি বলছেন, হ্যাঁ তুমি নিজের রাস্তা দিয়েছে চলে যাও, তোমার কেহ মরলে তুমি বুঝতে পারতে যে কতখানি ব্যথা, কতখানি দরদ। তোমার তো কেহ মরেনি, তুমি তো বুঝতে পারো না আমার বেটা মেরেছে, আমার দরদ হয়েছে। এখান থেকে চলে গেল। এবার পাঁচজন একজন সাহাবী ছিলেন। এবার সে সাহাবী বলছেন মহিলা কি, ও আল্লাহর বান্দি তুমি কি করে দিলা? আল্লাহর বান্দিরে বলছে কি হয়েছে? বলছে আল্লাহর বান্দিরে, এই যে তুমি একটা লোককে এরকম ভাবে তুমি কথা বলে দিয়েছ রে বান্দি, এটা হলো দয়ার নবী, এটা হলো আখরি নবী, এটা হলো আখরি রসুল, এই জন্য তুমি এই লোকটাকে তুমি চেনো না, যার কারণে এরকম কথা বলে দিয়েছ। এবার দৌড়াতে 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 সেই পিছনে পিছনে আল্লাহর নবীর বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি চিনতে পারিনি, জানতে পারিনি নবী গো, যে আপনি আখরি নবী। আর আমি কাঁদব না, আমি সবর করলাম, আমি ধৈর্য ধরলাম। আল্লাহ রাসূল বললেন, মহিলারি যখন তোমার বাড়িতে মুসিবত আসবে, তোমার কলিজাতে বুকে যখন ধাক্কা লাগবে, যেমনই তোমার মুসিবতটা বাড়িতে এলো, তুমি প্রথম তোমাকে সবর করতে হবে, হাওমা করে চিৎকার করতে হবে না। ইয়ার মানে হলো সবর। আর কেন্দে 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 চোখ মুখ ফুলিয়ে দিবে, পেটকে ফুলিয়ে দিবে। আর তারপরে যদি বলো আমি সবর করলাম, এর মানে এটা সবর নয়, এর মানে এটা সবর নয়। আজকে আমার মা খালাদের অবস্থা, ওরে আল্লাহ যদি কোনো সুইনালে খালি যে কেউ মরেছে, ওর মুখে হাত দেওয়া যাবে না, হাওমা করে চিৎকার করে এমন জোর জোর করে গলা বাজিয়ে বাজিয়ে কানবে, 10-20 বাড়ির মায়ের সব জমা হয়ে যাবে, লাখে পুঁটা না থাকলে সাঁই করে কানবে, আর একবারে মনে হয় ওরে কি হয়ে গেল। এই তো অবস্থা ভাই আমার। এই যে আজকে মসজিদের জালসা, মসজিদের জালসা না, মসজিদটা কার ঘর? জোরে বলেন কার ঘর? আল্লাহর ঘর। আহা, এই ঘরটা বানাইতে গেলে নেকি আছে না নাই? জোরে বলেন। আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমি 5 তলা বাড়ি বানিয়ে দিলাম, বানাইতে হবে, কিন্তু তার ফজিলত বয়ান করা হয়নি। আমি 5 তলা হোটেল বানিয়ে দিলাম, সাংমারমার কামরা দিয়ে, একবারে পাথর দিয়ে আমি বানিয়ে দিলাম, তার ফজিলত বয়ান করা হয়নি। আল্লাহ রাসূল বলেছেন, ও চিমনি বাজার এলাকার মায়েরা, খালারা, ভাইয়েরা শুনেন, দয়ার নবী বলেছেন উম্মত রে, যদি তোমরা আল্লাহর একখানটা ঘর বানিয়ে দাও, আল্লাহর ইবাদতখানা যদি বানিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, তাসবিহ তাহলিল জিকির আজকার করার জন্য, আল্লাহর যদি এখন ঘর বানিয়ে দাও রে উম্মত, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। এই হাদিসের পরে বিশ্বাস আছে না নাই ভাই? দুনিয়াতে যদি আল্লাহর ঘর বানান, তো জান্নাতে আল্লাহ ঘর বানাবে। হাদিসের পরে বিশ্বাস আছে না নেই? এখানে হাজী সাহেব আছেন কেউ? এখানে আছে মজলিসে হাজী সাহেব কেউ? এটা মাশাআল্লাহ। হাজী সাহেব দেখবেন যখন হজ করতে গেছিলেন, তখন 6 বছর আগে ওর জন্য ওকে টাকা ডালতে হয়েছে। যেমনই টাকা দিয়েছে, এখানে তারের ভিতর 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 টাকা চলে গেছে সৌদি আরব। আর ওইখানে যায় হাজী সাহেবের নাম লেখা আছে রুমে, হ্যাঁ অমুক গ্রামের হাজী, নাম এটা, বাপের নাম এটা, এত নম্বর রুমে থাকবে, এটা হলো ওর ডেরা, এতদিন থাকবে, এইটা খাবার ব্যবস্থা, এই কুরবানিটা ও করবে, সারা কিছু ওখানে রেডি ছিল। ছিল না হাজী সাহেব? ভাইরে, দুনিয়াতে যদি মানুষ এতখানি করতে পারে, আপনি এখানে বসে আছেন, আহা, দিল্লি যাবেন, কলকাতা, পাটনা যাবেন, আগলা মাসের যাবেন 10 তারিখে আপনি একবারে বোম্বে চলে যাবেন, কম্পিউটার দোকানে গেলেন, টিকিট বানিয়ে দিলেন, আপনার জন্য ওই সিটটা রেডি হয়ে গেল না হলো না? জোরে বলেন হলো না? ওই সিটটাতে যদি কেউ বলে যে এটা আমার সিট, বসতে পারবে ভাই? কেউ বসতে পারবে না। তবে বন্ধুরে, মানুষের ইলম, মানুষের জ্ঞানে যদি মানুষ এক দেশ থেকে অন্য দেশে মানুষ ঘর করতে পারে, সুবহানাল্লাহ। এই যে আপনারা দেখেছেন, যারা আমাদের বৈজ্ঞানিক, যারা সায়েন্সে দা জমিনের ওপর পর্যন্ত গেছে, আর এই দুনিয়া থেকে কত লোক জমিনের ওপরে জমিন কেনা, চাঁদের ওপরে জমিন কেনার চেষ্টা করেছেন। এই ভাই মুসলমান, তবে আল্লাহ নবী বলেছেন উম্মত, দুনিয়াতে যদি আল্লাহর ঘর বানিয়ে দাও, আল্লাহ
রাব্বুল আমিন তোমার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবেন। এই যে কাবা শরীফ, যেই কাবা শরীফের দিকে মুখ করে আমরা নামাজ পড়ি, আমার হাজী সাহেব হজ করেছেন, তওয়াফ করেছেন, ওই কাবা শরীফে একটা পাথর লাগা আছে, ওই পাথরটার নাম হলো হাজরে আসওয়াদ, যাকে চুমা দিতে হয়। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম দুই বাপ বেটাতে কাবা শরীফকে নির্মাণ করেছেন। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ইব্রাহিম তুমি এবং তোমার ছেলে যাও যাও দুইজন মিলে আমার ঘর কাবা শরীফকে বানিয়ে দাও। ওরে আল্লাহ, এবার বাপ বেটা মিলে কাবা শরীফ বানাইতে লাগলেন। ইসমাইল নবী পাহাড় থেকে পাথর মাথাতে করে ডুয়ে 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 আব্বাকে দেন, আর আব্বা সুন্দর করে রাজমিস্ত্রি সাজিয়ে সাজিয়ে দেওয়াল খাড়ো করেন। ঠিক 1 থেকে 2 মিটার যখন হয়ে গেল, এবার ওরে আল্লাহ আমাদের এলাকাতে দেখবেন মিস্ত্রিরা একটা চাঁচড়ি বানিয়ে দেয়, ওরে আল্লাহ একটা ওপরে বাতির জায়লা দিয়ে দেয়, ওর ওপরে তখন চড়ে চড়ে ঘর তৈরি করে। এই মতো ইসমাইল নবী একটা পাহাড় থেকে সুন্দর ধরনের একটা পাথর নিয়ে এসে দিয়ে দিলেন। এবার ইব্রাহিম নবী সেই পাথরের পরে চড়ে ঘর বানাইতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আমিন সেই পাথরকে, সেই জায়গাকে এত ভালোবাসলেন, তার নাম রেখে দিলেন মাকামে ইব্রাহিম। আল্লাহুস সামাদ। তো ভাই মুসলমান, বলার মেলায় কথা আছে। এই যে দেখেন, গত বছর একটা জালসা করেছি আমি বনালীর পার্শ্বে খড়বাড়ি মুজাহিদ মুখিয়ার গ্রামে। এবারও জালসা ছিল, কিন্তু বৃষ্টি হয়ে যাওয়ার কারণে জালসাটা হয়নি। একটা লোক, মসজিদের জালসা ছিল, 7,95,000 টাকা এসে লগত দিলেন, বলেন মৌলানা দোয়া করে দেন, মসজিদের জালসা। আহা, একটা মহিলা 1 লক্ষ টাকা, কেউ 2.5 লক্ষ, কেউ 3 লক্ষ, এই করে করে দান দিয়েছেন। ভাই আজকে হলো মসজিদের জালসা, আল্লাহর ঘর, যে গোটা পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম ভালো জায়গা, সেই ঘরের জন্য 1 টাকা দিবেন তো আপনার কাছ থেকে 1 টাকা নেব। তবে ভাই দেখি তো আজকে কোন এমন ভাই, মা, খালা, দাদি, নানি আছেন যে 1 কাঠা 1 ডিসমিল জমিন দান করতে পারবেন? হয় মসজিদের পাঞ্জরে থাকলে লাগিয়ে দেন, মৌলানা জীবনে কিছু আর নাই আমার, মরে গেলে সব পড়ে থাকবে, এই 1 কাঠা জমি আমি মসজিদে লাগিয়ে দিলাম। আর যদি না থাকে, মাঠে ময়দানে আছে কোনো জায়গাতে, মৌলানা আমি দিয়ে দিলাম 1 কাঠায় কিংবা 1 ডিসমিল জমিন, বিক্রি করে যা টাকা হবে আমি মসজিদে লাগিয়ে দেবো। দেখে আছেন কেমন? এবং ভাই মোটামুটি এই মসজিদে 50 কুইন্টাল মোটামুটি রড লাগবে আপনাকে ছাদ পেটাইতে, 200 থেকে 300 পকেট সিমেন্ট লাগবে আপনার, মোটামুটি এই দেখেন 10 থেকে 15 গাড়ি গিট্টি এবং বালু লাগবে। ভাই বেশি আপনার কাছে চাইনি, যে যা পারবেন দিবেন। আইসন তো দেখি 20টা লোক খাড়িয়ে যান, মৌলানা আমি 1 গাড়ি বালু দিলাম, মৌলানা আমি 10 বোরা সিমেন্ট দিলাম, মৌলানা আমি 50 বোরা সিমেন্ট দিলাম, মৌলানা আমি 2 গাড়ি দিয়ে দিলাম, মৌলানা আমি অমুক দিয়ে দিলাম। এই করে করে দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে 10 থেকে 20টা লোক, যে কেউ 1 গাড়ি বালু, কেউ 1 গাড়ি সিমেন্ট, কেউ 100 বোরা সিমেন্ট, কেউ 1 টারা গিট্টি দিয়ে দেবেন, কেউ 1 টারা বালু দিয়ে দেবেন। এরকমভাবে আল্লাহ ভালো রেখেছেন আল্লাহর ঘরের জন্য। একটু আসেন তো ভাই দেখি, একটু আল্লাহর হস্তে। আর 200 পকেট সিমেন্টের আবদার রাখলাম, 10 বোরা, 5 বোরা, 20 বোরা, 2 বোরা, 1 বোরা, এই করে করে। আর মা খালাকে পিন্ডালে চাদর দিয়ে দেন, আপনারা চাদর পেঠিয়ে দেন মা খালাদের পিন্ডালে। মায়েরাকে বলবো আপনারা মন খুলে খুলে টাকা, গলার হার, নাকের, কানের যা পারবেন চটচট চটচট করে 10 থেকে 15 মিনিটের মধ্যে আমাকে দানটা একটু মেহরবানি করে দিয়ে দেন। এই দেখেন গুম নামে আমার একজন ভাই 1100 টাকা দান, আল্লাহুস সামাদ। মোটামুটি ভাই আমার 3 থেকে 4 বোরা সিমেন্টের দান করেছেন, আল্লাহুস সামাদ। ভাই একটু মেহরবানি করে যতটি লোক এখানে এসেছেন নিয়াত করেন যে কম করে 1 বোরা সিমেন্টের দামও আমি দিয়ে যাব। আমি গরিব মানুষ, খাচ্ছি, কিন্তু 1 বোরা সিমেন্টের দামও আমি দিয়ে যাব, এই নিয়াতে আজকে আইসেন ভাই। একটু আল্লাহর হস্তে দেখি সর্বপ্রথম 100 সেফটি বালু দিতে পারবেন কি? 100 সেফটি গিট্টিকে দিতে পারবেন? দেখি যদি টারাক পারেন তো টারাকে দিবেন, আর যদি না পারেন তো ট্রেক্টরে আপনারা দিবেন। কেউ 1 কুইন্টাল রড দিবেন। 3টা জিনিস বেশি লাগবে, ছড়, গিট্টি, বালু, সিমেন্ট, 4টা জিনিস ভাই লাগবে আপনার এই মসজিদে। এখন বেশি কাজ আছে, আল্লাহর রাস্তায় একটু আসেন ভাই। মাশাআল্লাহ একজন ভাই আমার 500 টাকা দান করেছেন। আনিসুর রহমান ভাই 1000 টাকা দান করেছেন, আর 1 কুইন্টাল মাকে দান করেছেন। মাশাআল্লাহ ভাই, এটা হলো মসজিদের জালসা, একটু মন লাগিয়ে দান করবেন ভাই। দেখি এই আল্লাহর ঘরকে ভালোবাসলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম ভাই আপনার? মোহাম্মদ নাসির ভাই, একটু বেশি করে দিবেন না? সিমেন্ট গালা দেন ভাই, হে
সিমেন্ট গালা দেন, 1-2 বার করে কমসে কম সিমেন্ট গালা দেন, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। এই নাসির ভাই দেখেন 500 টাকা জমা করে দিলেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আহা, কে দিলে? আপনার নাম কি? মোহাম্মদ মাইনুলের মা, খালা আমার বাড়ি থেকে দেখেন, এই দেখেন আল্লাহ চান্দির বালা দান করে দিয়েছেন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন আমার নানা, কি আপনার নাম? কি আপনার নাম? মোহাম্মদ কাসিম। এই এলাকাতে বাড়ি পীরগঞ্জ হরদা থেকে, মাশাআল্লাহ 1000 টাকা জমা করেছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভালো আছেন? জি। কি আপনার নাম? হযরত আলী, মাশাআল্লাহ। তো এ সামান গালা দিবেন না, গাড়ি বালু টালু গিট্টি মিট্টি কিছু? জি দেন, আল্লাহর রাস্তে ভালো রাখবেন না, আল্লাহ ভালো থাকবে ইনশাআল্লাহ। এলাকাতে মনে হয় বাড়ি নাকি? মেহমান নাকি? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ ভাই একটু মেহেরবানি করে চট 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 করে আইছেন ভাই, আমার পরে আরো যোগ্য যোগ্য বক্তা বসে আছেন, তাদের মুখ থেকে শুনতে হবে। আমি ইচ্ছা করেছিলাম কিছু বলবো, কিন্তু ভাই আমার সময় শেষ হতে যাচ্ছে, আমাকে কালেকশন আদায় করতে হবে কিছু। এই জন্য আপনারা আল্লাহর রাস্তে 10-15 মিনিটের মধ্যে এই কালেকশনের কাজটা করে দেন, পরবর্তী বক্তা হাজির হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই রব্বুল আলামিন আমার মাইনুল হকের মা, খালা আমার নিজের স্বামীর জন্য হাত থেকে বালা খুলে দিয়ে দিয়েছেন। আল্লাহ জি, মাথার তাজ, মাথার ছাতা হারিয়ে গেছি, আল্লাহ তার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মানামার করে দাও। আল্লাহ একজন নানা আমার 1000 টাকা, আরো একজন নানা আমার 1000 টাকা। আল্লাহ কার মা মরে গেছেন, কার আব্বা মরে গেছেন জানি না রে মাওলা, তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। এ ভাই, কি আপনার নাম? আব্দুর রহমান। এলাকাতে বাড়ি নাকি? আহা হা। এ ভাই 500 টাকা দিয়ে হইবে হে ভাই, কাজ কহেন তো। হ্যাঁ, हाजी साहेब छेले ना कि बाप का बेटा सरस का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा एक गाड़ी बाली पारबेन ना भाई 150 मोटामुटी 5-6 हज़ार टाका लागबे 5,000 कर दें सोजासुजी देन एक कोटा दान किन्तु एखनी पाइनी मोटा आकारे देन भाई आल्लाह भालोबासबे जीवने कि आछे भाई लेखें इंशाअल्लाह देबे नारे तकबीर माशाअल्लाह देखें आमार बुढ़ा नाना आह बुढ़ा मानुष खाटते पारे ना ताओ आल्लाह तोमार घर के भालोबासे ए आल्लाह देखो 500 टाका जमा करे दिएछे माशाअल्लाह এই দেখেন কটি হলো 900 টাকা আর 100 হলে 1000 পুরিয়ে যেত ভাই 1000 পুরিয়ে দেন কমসে কম ঠিক আছে আর নাই মনে হয় না তো দিয়ে তো ভাই আমার ভাই কি আপনার নাম मोहम्मद नासिम हाजी या तो सुंदर चेहरा 500 टाका दिए चले जान जोड़ा लगान भाई ए ना ना दो बड़ा सीमेंटर दाम दिए जान कम से कम नासिम भाई अल्लाह भालो रखबे इंशाअल्लाह माशाअल्लाह जज़ाकल्लाह এটা চিনা চিনা লাগছে নাকি জি হ্যাঁ माशाअल्लाह ऐसा सलाम करी जी हाजी साहब की नाम नाना जी हाजी साहब अल्लाह আপনাকে দেখালছেন মক্কা এই 1000 টাকা তো হবে না কাজ নানা একটু মোটাকে দিয়ে যান अल्लाह समाद माशाअल्लाह जज़ाकल्लाह हाजी साहब अल्लाह हमारे 1000 टाका के दिले भाई मोहम्मद जमालुद्दीन भाई 2000 के होले तुम्हार आप नहीं एखाने अच्छा दादार जन्म दिले आहा हा 2000 जमालुद्दीन भाई पारले और 3000 दिए 5000 टाका पुरिए दिन चेहरा खानटा तो जानी ना कोन जगहते आছেন জামাল মানে হলো খুব সুন্দর মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ হে আল্লাহ তোমার বান্দারা দান করে গেল কে মায়ের জন্য কে দাদার জন্য কে আব্বার জন্য কে ছেলের জন্য কে বিবির জন্য আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরো করো রোজে রোজগারে আল্লাহ বরকত দাও কামাই ধামাই আল্লাহ বরকত দাও দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো নেককার করে রাখো আল্লাহ যারা মুসিবতে আছে তারকে মুসিবত তুমি দূর করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন একটু আসেন ভাই যত লোক আছেন 1 টাকার বড় সিমেন্টের দাম দেন ইনশাআল্লাহ মসজিদের কাজ কিন্তু হয়ে যাবে যারা পকেটে আছে দেন নগদ যারা পকেটে নাই মোবাইলে আছে এখানে স্ক্যানারের ব্যবস্থা আছে এখানে মোবাইল ফোন পের ব্যবস্থা আছে আপনারা মোবাইলে এসে আপনারা দিতে পারবেন ভাই একটু আল্লাহর রাস্তায় আসেন এই দেখেন মনে হয় এই সাইডে মনে হয় গলা স্ক্যানার লাগা আছে নাকি আপনারা এই মোবাইলে এসে দিতে পারেন আর মা খালাকে পিন্ডালে যারা গেছেন আপনারা একটু তাড়াতাড়ি করে চান্দা করে একবারে দিয়ে পাঠান চট 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 করে আসেন আসেন ভাই তাড়াতাড়ি করে মাশাআল্লাহ কি নাম ভাই मोहम्मद उस्मान एखाने बाड़ी ना कि आहा उस्मान गानी
নিজের জান মাল সব কুরবানি করে দিয়েছিলেন আল্লাহর রাহে, সেই নামে নাম পেয়েছে। একটু দিবেন না ভাই? আর কিছু জোড়া লাগিয়ে দেন ভাই। উসমান ভাই আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ ভাই। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই আল্লাহ একজন ভাই আমার 500 জোড়া লাগান না জি ভাই, একখানটা করে দিলে কাজ চলবে। হায় আল্লাহ, হ্যাঁ এটা জামাই আল্লাহুস সামাদ। দেন ভাই, কি নাম ভাই? মোহাম্মদ ইন্তেকাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 1000 দেখে লাগছে আরো যা পারবেন দিতে। হ্যাঁ জি, এক গাড়ি বালু দেন না, আমার হাতে এক গাড়ি বালু পাইনি এখানে। হায় আল্লাহ, লেখেন ইন্তেকাম ভাই এক গাড়ুওয়ালি নারে তাকবীর। মাশাআল্লাহ। এই তো ভাই দেন ইন্তেকাম ভাই, নওজওয়ান মানুষ, আপনারা না দেবেন তো কে দেবে? মাশাআল্লাহ। কি নাম ভাই? মজিবুর নানা আমার 1000 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান। পুরিয়ে দিলেন হার ভাই। খড়বাড়ি থেকে মোহাম্মদ শফিক, এই দেখেন খড়বাড়ির নাম নিলাম আর খড়বাড়ির মানুষ এসে হাজির। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। খড়বাড়ি থেকে আল্লাহ মোহাম্মদ শফিক 1000 টাকা জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে কবুল করো দাদির নামে। আচ্ছা জামাল উদ্দিন ভাই 2000 দিয়েছিলেন আগে, 3000 আর এখন 1000, 4000 আর 1000 বাঁচলো ভাই, তাহলে 5000 টাকা কিন্তু হয়ে যাবে। নানা পুরিয়ে দেন আপনি 5000। বানসর পান খাওয়া থেকে আমার ভাই 500 টাকা জমা করলেন। আহা তারিক আনোয়ার, এই দেখেন কাঁসার একটা থালি, কচুল আর একটা বাটি, মাশাআল্লাহ একটা গিলাস, আর ওপর থেকে 500 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। একজন মহিলা এখানে চাদর আর 50 টাকা দান করেছেন। ভাই আপনারা বসে আছেন, মনে হয় যে সবাই দান করে দিয়েছেন নাকি, আগে এরকম মনে হয়েছে। ভাই একটু উঠেন, 1 বড়া 2 বড়া করে সিমেন্ট গালা দেন ভাই আল্লাহর রাস্তে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষ, আমার ঘর নির্মাণ করবে কে? আমার ঘর বানাবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে এক বলে স্বীকার করেছে। এই দেখেন আব্দুল কাইয়ুম ভাই এখানে থাকলে একটু আসেন না, তার বাড়ি থেকে এখানটা ক্যাথা এসেছে। ওরে আল্লাহ 5-6 হাতের ক্যাথা, কত সুন্দর ক্যাথা। আহ আল্লাহ এই ক্যাথা সিঁড়িতে কত চোখ ঝলমল করেছে, কত স্বামীর গাইল খেয়েছে, কত লোক ফোটা হয়েছে, কিন্তু আল্লাহ জি তোমার ঘরের জন্য আল্লাহ ক্যাথা জমা করে দিয়েছে। আল্লাহ এই ক্যাথার বদলাতে তুমি জান্নাতের ক্যাথা দান করিও। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আরো একটা ছোট ভাই এখানে এতে এলো, 500 টাকা আল্লাহ হাজিরি করিল। ও গো আল্লাহ দয়াময় দানির দান, দান তার কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আমিন। ভাই 1 বড়া 2 বড়া করে সিমেন্ট গালা দেন, 100 বড়া সিমেন্টের আবদার করেছি, এখানে বিসমিল্লাহ হয়নি 1 কোটা। হায় আল্লাহ। মাশাআল্লাহ। আর একটা ছোট ভাই 200 টাকা জমা করে গেল, আল্লাহ 2000 টাকা মনে করে কবুল করো। মাশাআল্লাহ। ভালো আছেন? 1000 দিলেন ভাই, সিমেন্ট গালা দেন না চেটি জি, দেন 5-10 বড়া দেন, কম করে সিমেন্ট গালা। হায় আল্লাহ। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ একজন ভাই আমার বেনামিতে 1000 টাকা জমা করে গেল, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে বাঁচা রাখো। আমিন। ভাই আল্লাহর ঘর এটা মনে করিয়েন না যে গায়ে মসজিদ ওরাই দান করবে, আল্লাহর ঘর এটা। আর আল্লাহর রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান, যে আল্লাহর ঘর বানাবে। এখানে এই কথা বলা হয়নি যে গ্রামে মসজিদ আছে ওরাই বানাইতে গেলে পাবে, যে না হলে সৌদি আরব থেকে বিভিন্ন দেশে দেশে মসজিদ দিচ্ছে, ওরা কিন্তু দিত না। যদি এই নেকিটা যদি তারা মনে করত তাহলে। মাশাআল্লাহ। আইসেন নানাজি, সালাম করে লি। মাশাআল্লাহ। কি আপনার নাম? মোহাম্মদ মুসা। আহা, একজন নবীর নাম ছিলেন মুসা, যেই মুসাকে ফেরাউন মারতে চেয়েছিল, কিন্তু আল্লাহ যাকে বাঁচায় তাকে কে পারে মারিতে, সেই নামে নাম। নানা আমার মুসা সাহেব 1000 আর দিবেন না জি? সিমেন্ট গালা দেন না চেটি, সিমেন্ট গালা লেখান, বিসমিল্লাহ করেন তো আপনি।
এক বড়া দু বড়া করেন, কমসে কম জোড়া জোড়া করতে হয়। মাশাআল্লাহ, নারে তাকবীর। এই দেখেন মুসা সাহেব নানা আমার 1000 আর প্রথম বিসমিল্লাহ হয়েছে 2 বড়া সিমেন্ট। ভাই তাহলে 100 বড়া সিমেন্টের আবদার করেছি, 2 বড়া হয়েছে, ইনশাআল্লাহ 100 বড়া পূর্বে আল্লাহ চাহে তো। মাশাআল্লাহ। এই দেখেন আমার যুবক ভাই, কি নাম? আই ভাই সালাম করে লি। ওরে আল্লাহ, লাখ টাকা তো ছিঁচলে হয়ে যাবে, টাবার ফেল হয়ে যাবে, আর এক 500 টাকা দিয়ে চলে ইচ্ছে। এ ভাই সিমেন্ট গালা দেন 10 বড়া। বিজলি মিস্ত্রি, ওরে আল্লাহ, একটু তার খালি 60 দেবে, 500 টাকা লিয়ে আর না তার একবার আসবে না, তুই শর্ট খেয়ে মর তুই। তো ভাই বিজলি মিস্ত্রি সাহেব 500 দিলেন, কমসে কম 2000 টাকা পুরিয়ে দেন ভাই। জি দেন ভাই, আল্লাহর রাস্তে ইনশাআল্লাহ দিবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আমিন। কি নাম ভাই আপনার? মোহাম্মদ আশফাক বিজলি মিস্ত্রি। 2000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো এক ভাই আমার, আব্বার নামে কি? আপনার নাম? মোহাম্মদ নুহু। আব্বা মারা গেছে। আর এখানটা দেনা হে ভাই, 1000 টাকা পুরিয়ে দেয় ভাই, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। নুহু ভাই আমার 1000 টাকা জমা করে দিলেন। হায় রে আব্বা, দুনিয়াতে আব্বা নাই, কবরের ভিতরে চলে গেছি। আল্লাহ কত কষ্ট করে আব্বা লালন পালন করেছেন, আজ আব্বা দুনিয়াতে নেই, কবরে চলে গেছেন। আল্লাহ জি, আব্বা জান যদি থাকতেন, কত আদর করে আব্বা 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 বলে ডাকতেন। আহারে মাটির ঘরে চলে গেছি। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবরের কোনো খবর আছে না। আল্লাহ এই রব্বুল আমিন, আব্বা জান যদি কবরে কোনো মুসিবতে থাকি, এই দানের বিনিময়ে আল্লাহ তার মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ তার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মা বেঁচে আছে, মাকে ভালোবাসো। আল্লাহ মাকে তুমি বিছানায় ফেলে রাখিও না। আল্লাহ ভাইয়ের হাতে টাকাতে পয়সা তুমি বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। জগতে আইলে তুমি কান্দিতে কান্দিতে জগত ছাড়িয়া যাবে, কান্দিতে কান্দিতে। দুনিয়াতে এলে তুমি হইয়া স্বর্ণকার, দুনিয়া ছাড়িয়া যাবে হইয়া স্বর্ণকার। জগতে আইলে তুমি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাই সালাম করবেন না? কি নাম? বিয়ে হয়নি এখানে নাকি? হয়েছে? আহা, তো এই হার নানিটার নামে আর এখানটা দিবেন না, যে আপনাকে কত সুন্দর করে ভাতেন দেখাওয়ায়, গোসেন দেখাওয়ায়, মাছেন দেখাওয়ায়? হ্যাঁ দেন ভাই, না তো কহে দেবো বহিন দেখালাও তোমার পরে ময়ে নাই, একবার সিমেন্ট গালো দিয়ে গেল না, ভোর থেকে কিন্তু নাস্তা পানি সব বনর লেগে। হায় আল্লাহ, একবার সিমেন্ট গালা দিয়ে যাও ভাই কমসে কম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই 500 টাকা জমা করে দিলেন। আল্লাহ বেনামিতে একজন ভাই আমার 100 টাকা জমা করে গেল। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ ভাই এদিকে সালাম করে নিয়ে আসেন, 1000 টাকাতে কাম চলবে যে ভাই, কহেন তো। ওরে আল্লাহ, হ্যাঁ আপনারা যদি না দিবেন তো কে দিবে ভাই, কহেন তো। হায় আল্লাহ। হ্যাঁ জি 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 ভাই, ঠিকাদার মানুষ 10,000 টাকা কমসে কম দেন, আপনারা না দিবেন তো কে দিবে ভাই? হ্যাঁ একটু হিম্মত করেন ভাই, দেন, চেটে বাড়িয়ে টাড়িয়ে দেন, একা গাড়ি বালু গালা দেন। যে রায়খা তো দিব আপনাকে, আর ঘুরিয়ে দেবো না, হাতে পেয়ে নিয়েছি, কিন্তু সিমেন্ট গালা কমসে কম দেন 5-10 বড়া, 2 বড়া 5 বড়া করেন। হায় আল্লাহ, 2 বড়া সিমেন্ট ঠিকাদার মানুষ কে কে লিখছে? নারে তাকবীর। আমার ঠিকাদার ভাই কি নাম? নামটা কি আপনার? রাফিক ভাই। 5 বড়া সিমেন্ট, ওপর থেকে 1000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ ভাইয়ের দান তুমি কবুল করে নাও। মনের আশা কে দিলে এটা? আহা হা হা, এই দেখেন জামালউদ্দিন ভাই আমার 5000 টাকা পুরা করে দিয়েছে। নারে তাকবীর। আর 1000 টাকা কিন্তু হইলে এক গাড়ি বালুর দাম হয়ে যাবে নাকি? ইনশাআল্লাহ আশা করছি পুরা করে দিবে। আর ভাই মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও। মোহাম্মদ নাসিম টিকাপুর থেকে 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহ আল্লাহ তোমার ঘরকে ভালোবাসি, আল্লাহ তাকে তুমি ভালোবাসো। আল্লাহ জামালউদ্দিন ভাই 5000 টাকা জমা করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে কবুল করো। হাতের টাকাতে পয়সাতে বরকত দাও, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে তুমি বরকত দাও। আমিন। কি নাম? এমডি শহীদুল। 1 বড়া সিমেন্ট
আর এই 100 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আরো একটা ছোট ভাই এখানে এলো 50 টাকা আল্লাহ হাজিরি করিল। ওগো আল্লাহ দয়াময় দানির দান, দান তার কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আমি পাপে গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত আমিন। মা খালার খে দান গালা তাড়াতাড়ি করে লিয়ে আসেন। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বোঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। কে দিলে? আপনার নাম কি? নাজিবুল হক। এখানটা গলার হার 200 টাকা, আর এখানটা ক্যাথা বেটির জন্য দিলে। তো সিমেন্ট গালা দেন নাজি ভাই, দেন দুবারা দেন কমসে কম সিমেন্ট গালা। এদিকে আসেন ভাই, আল্লাহুস সামাদ। এই দেখেন আমার ভাই দুবারা সিমেন্টও দিলেন। মাশাআল্লাহ। কি নাম ভাই আপনার? শাহনওয়াজ। এখানে বাড়ি। তো এই 500 টাকা যে ভাই, যে দোয়া করে দিচ্ছি, দোয়া করে দিচ্ছি। তো এই ভাই একটু বাড়িয়ে দেন, জোড়া লাগান ভাই, কম করে আর জোড়া দিয়ে দেন, দেন ভাই। হাজি কানুয়া বাজারে গোটা মুসলমানেরই দোকান, সব বিজনেসম্যান এদিকে আছে আল্লাহর রহমতে, ওইগুলা দেনা হয় ভাই। কি দিচ্ছে? লাল গালা কালো গালা এখানটা দিবে তো, আল্লাহুস সামাদ। আর দেখেন ভাই দান আসছে কত, একবারে আল্লাহর ঘর মসজিদের জন্য। আমি সর্বপ্রথম এই জায়গাটা দেখতে পাচ্ছি যে একবারে দান মনে হয় ওই মনে হলে দিলাম, না হলে না দিলাম, এরকম এরকম দান আসছে ভাই। মনে হয় জি আলবেল করছে, এরকম হয়েছে, দিব কি দিব না আগা পিছা করছে, এরকম করে আল্লাহর ঘর বনবে ভাই। কহেন তো আল্লাহ যদি খুশি হয় তো আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যা চাইবেন তাই দান করবেন। আজ আপনার কাছে মাল আছে, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি, সব কিছু আছে, এটা আল্লাহর দেন। আল্লাহ দিয়েছে, চাইলে আল্লাহ আপনার কাছ থেকে নিয়ে নিতে পারে, নাই আল্লাহ চাইলে আপনাকে দিয়ে দিতে পারে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। বান্দা আমি যে নিয়ামত দান করেছি আমার রাহে খরচ করো, শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাকে আরো বেশি বেশি করে দান করব। ভাই একটু উঠেন, আপনারা কিছু নাই, ধান এলাকাতে হয়েছে, ধান গালা 50 কিলো 1 মণ 1 কুইন্টাল করে ধান গালা দেন ভাই। এরকম করে 10, 20, 50, 100, 200 এই খুচরা দানে মসজিদ বনবে ভাই। কহেন তো মসজিদে একটা মোটা দান লাগবে। আল্লাহ তাআলা বলবেন, রে বান্দারা নিজের বাড়ি 50 লাখ টাকাতে বানাতে পেরেছো, 10 লাখ টাকাতে বানাতে পেরেছো, আর গোটা সমাজ নিয়ে আমার এখানটা ঘর 10 লাখ টাকাতে তোমরা বানাতে পারোনি। আল্লাহ যখন এই হিসাবটা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন তখন কিভাবে জবাব দিব ভাই বলেন তো? এই জব থেকে কি আমরা পাস করতে পারবো, নাজাত পাবো? পাবো না খো। এই জন্য ভাই একটু আসেন, আপনারা মিলে জুলে আসেন একটু আল্লাহর হস্তে। কেন ইমান মোরা ভোলা মুসলমান, মোদের নাই কেন ইমান মোরা হাসিদ মুসলমান, মোদের নাই কেন ইমান। যোগের হাওয়ায় ভুল গেলাম, যোগের হাওয়ায় ভুল গেলাম, মোদের পরিণাম মোরা নাদানে মুসলমান, মোদের নাই কেন ইমান মোরা বুঝ মুসলমান, মোদের নাই কেন ইমান। মাস গেল তোর বছর গেল, আর কে আছে বাকি? সবাই মিলে বল না তোরা নমাজ রোজা ধরেছি। মাস গেল তোর বছর গেল, আর কে আছে বাকি? সবাই মিলে বল না তোরা নমাজ রোজা ধরেছি। যোগের হাওয়ায় ভুল গেলাম, যোগের হাওয়ায় ভুল গেলাম, মোদের পরিণাম মোরা ভোলা মুসলমান, মোদের নাই কেন ইমান মোরা বুঝ মুসলমান, মোদের নাই কেন ইমান। পার্লামেন্টের মেম্বারেরা আইন তৈরি করে তারা, পার্লামেন্টের মেম্বারেরা আইন তৈরি করে তারা। তাদের হাতে জবা হলো
তাদের হাতে জবা হলো পবিত্র কুরআন। মোরা নাদান মুসলমান, মোদের নাই কেন ঈমান। মোরা অবুঝ মুসলমান, মোদের নাই কেন ঈমান। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা, খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত শীত এত ঠান্ডা থাকা সত্ত্বেও নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পিন্ডালের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু মুখ খুলে জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আজকে আমি খুতবার পর যে সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেই সূরাটার নাম বলতে পারবেন আপনারা? বলেন তো সূরাটা কি? হায় আল্লাহ, জালসা শুনতে এসেছেন ভাই, ভোরবেলাতে যদি স্ত্রী পুচ করে, হাজি আব্দুল্লাহর বাপ তুমি যে জালসা শুনতে গেলে কি শুনেছো জি? তাই তো রে, কি শুনেছি জানি না। এরকম জালসা শুনে কাজ দিবে হে ভাই? জালসা শুনতে এসেছি মানে বৈশাখ কিছু শুনবো। এটা আজকে আপনাদের জন্য মাদ্রাসা, কারণ আপনারা তো কেতাব লিয়ার পড়িতে যেতে পারবেন না, শরম লাগবে। আসলে দিন শিখতে, শরীয়ত শিখতে শরম করতে হবে না। আমার সভাপতি সাহেব বসে আছেন, জিজ্ঞাসা করবেন সাহাবায়ে কেরাম আপনাদের মতন বয়স্ক নিয়ে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ধরনের অন্যান্য সাহাবীরা বড় হয়ে ইলম শিখেছেন। তারা বড় হয়ে আজকে শিখতে এসেছেন কিছু। আজকে আমি আপনাদের সামনে যে সূরাটা তেলাওয়াত করেছি সেই সূরাটার নাম হলো সূরায়ে ইখলাস। সূরাটার নাম কি? সূরায়ে ইখলাস। ইখলাস এই সূরাটা ছোট বড় নর নারী সকলের মুখস্থি আছে, নাই ভাই? কুল হুয়াল্লাহু আহাদ নাই মুখস্থি? হানা বলেন আছে না নেই? হ্যাঁ, কোন সূরা থাকুক বা না থাকুক, মুসলমানের ছেলে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, দুটা সূরা তো মুখস্থি আছে, একটা সূরাতুল ফাতিহা, একটা সূরা ইখলাস। কারণ যখন ছেলেরা বড় হবে, বিয়ে দিবার সময় হবে, তখন দাদি নানিরা বলবে, হারে লিস্সি লাগা, তুই যা হোদমা গোড়াল হয়ে থেকে গেলি, কাইলবার তোকে পরশু দেখতে আসবে, তুই দুটা সূরা গালা শিখবি না? তো বিয়ে করার লেগা ভাই দুটা সূরা শিখবে কোনো রকম। হ্যাঁ, ও বিয়ে করার লেগে ওর যে এক্সাম চলবে একটা, দেখতে যেদিন আসবে, আলহামদুলিল্লাহ সূরাটা পড়তো জি, ভাঙ্গা চোরা কেটে পড়বে, একটা জোড়া লাগিয়ে দাও। ও তখন এটাকে জোড়া মেরবে লেগে, ওর নিজে জোড়াবের লেগে, তাই এই জোড়াটা শুরবে ও। আল্লাহুস সামাদ। কত ভাইকে ভাই দেখেছি যে জামাই দেখতে যাওয়া গেছে, তো ওকে যদি বলেছে ভাই সূরাতুল ফাতিহা পড়তো, তো ও বুঝে না যে এটা হলো একটা আলাদা সূরা, ওইটা হলো একটা আলাদা সূরা। সূরাতুল ফাতিহা মানে দুটো সূরাকে একসাথে শেষ করবে ও। এরকমও হয়েছে ভাই। আশা করছি যত লোক ভাই, আরেকবার বসে আপনারা বসে যান, পিছনে যারা আছেন ভাই বসে যান, যাতে পিছনে যারা আসবে আপনাকে দেখা দেখে ওরা বসে যায়। তো ভাই মুসলমান, এই সূরাতুল ইখলাস আমাদের মুখস্থি আছে, কিন্তু এর মানা, এর তরজমা আল্লাহ সূরাতে কি বলছেন আমরা সকলে কি জানি ভাই? জানি কি? জানি না। মুখস্থি আছে, পড়েছি, কিন্তু এই সূরাটার মানা মতলব আমরা জানি না। ভাই মানা মতলব আজকে আমি বলতে পারবো না, আমার কাছে সময় খুব কম। তবে আজকে যে এত কষ্ট করে আমরা এখানে বসে আছি, আমাদের উদ্দেশ্য আছে না নেই? আজকে এখানে বসে আছি, আমাদের উদ্দেশ্য আছে না নেই? যে আল্লাহ জালসা শুনতে এসেছি, কিছু দান করব, জালসা শুনবো, কোরআন হাদিসের কথা শুনবো, আমল করব, আর তারপরে আল্লাহ খুশি হবে। আর খুশি হয়ে কোথায় দিবেন? জান্নাত না জাহান্নাম? জোরে বলেন জান্নাত। আজকে কি আমল করতে গেলে আল্লাহ জান্নাত দিবেন? নামাজ, রোজা, হজ, যাকাত, নিজের জাকাত আছে, এগুলো করতে হবে। এই ছাড়া কিছু এমন আমল আছে যে আমলটা করতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত দান করবেন, জান্নাত পাওয়া যাবে।
জান্নাত কার জন্য, কোন মানুষেরা জান্নাতের ভিতরে যাবে, আল্লাহ কখন কোন আমলে কার পরে রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবেন, সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না ভাই, আল্লাহ জানছেন। সেই একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ছে, সব সময় তেলাওয়াত জিকির আজকার করছে, কিন্তু আমরা বলতে পারবো না যে এই লোকটাকে আল্লাহ জান্নাত দেবে। হইতে পারে ওর জীবনে কোনো আমল একটা হয়ে যাবে যে আমলটাতে আল্লাহ নারাজ হয়ে যাবেন, আর যার কারণে ও জাহান্নামে চলে যাবে। একটা লোক মদ পান করছে, নেশা পান করছে, গাঞ্জা বিড়ি সব কিছু করছে, কিন্তু ওকে আমরা বলতে পারবো না বেঁচে থাকাকালে এই শালা তুই জাহান্নামে যাবি মরার পর। না, এটা বলা হবে যে ভাই তুমি যে কাজটা করছো এটা জাহান্নামের আমল, এটা পাপের কাজ, গুনার কাজ, কিন্তু বলা যাবে না তুই জাহান্নামে যাবি। কে জানি আল্লাহ তাআলা কখন আল্লাহ তাকে বক্সে দিবে। এর উদাহরণ ভাই দান আসতে শুরু হয়ে গেছে, আমি বেশি বলবো না, একটু লেখা রাখেন, তখন আমি দোয়া করছি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটা মহিলা নমাজ রোজা সব করত, কিন্তু একটা বিলাইকে মেরে দেওয়ার কারণে জাহান্নামী হয়ে গেছে। কাকে মেরেছে ভাই? একটা বিলাই, বিড়াল। এই যে আমাদের বাড়িতে আসে না, মাছ যদি খালি খেয়ালাই, মা খালাকে লিপাটি লাগা মিলাই, আয় তুই আয় তোকে দেখাচ্ছি, যা থাকবে হেঁচা কায়দা চালিয়ে দিবে। এই দেখেন একটা বিলাইকে মারার কারণে জাহান্নামী ঘোষণা হয়ে গেছেন, সুবহানাল্লাহ। আর আল্লাহর রসুল বলেছেন ইমরাআতুন ফাহিশা, একটা বেশ্যা জেনা ব্যভিচার করত মহিলা, কুকুরকে পানি পান করার জন্য জান্নাতি হয়ে গেছে। বলবেন কেমন করে? আল্লাহর নবী বলেছেন একটা মহিলা রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, গরমের টাইম, পিপাসা লেগেছে তাকে,